দুনিয়া কি সত্যি সেই সময়ের দিকে এগিয়ে যাচ্ছে যাকে হাজার বছর আগে সতর্ক করে দিয়ে যাওয়া হয়েছিল? যে সময় সম্পর্কে নবী রাসূলরা কাঁপা কণ্ঠে বলেছেন, আলেমরা চোখ নামিয়ে কথা বলেছেন, আর মানুষ শুনেও অবহেলা করেছে। আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্নটা আর কল্পনা নয়, দাজ্জাল ফিরে আসার সময় কি হয়ে গেছে? আজকের দুনিয়াটা একটু ভালো করে দেখুন। সত্য আর মিথ্যার পার্থক্য ঝাপসা। মিথ্যাকে সত্যের মতো সাজিয়ে উপস্থাপন করা হচ্ছে, আর সত্যকে বানানো হচ্ছে সন্দেহজনক। মানুষ চোখে যা দেখে, কানে যা শোনে, সব কিছুকেই বিশ্বাস করছে, যাচাই করছে না। আর ঠিক এখানেই দাজ্জালের সবচেয়ে বড় অস্ত্র, ভ্রান্তি। হাদিসে বলা হয়েছে, দাজ্জাল এমন এক ফিতনা নিয়ে আসবে যা মানুষের চোখ আগে কখনো দেখেনি। সে বলবে, আমি তোমাদের রব। আর আশ্চর্যের বিষয় হল, অনেকে সেটা বিশ্বাসও করবে, কারণ সে শুধু কথায় নয়, কার্যকলাপে মানুষকে বিভ্রান্ত করবে। যাকে জান্নাত বলবে সেটা হবে আগুন, আর যাকে আগুন বলবে সেটাই হবে জান্নাত। আজকের দুনিয়ায় কি আমরা এমন কিছু দেখছি না, যেখানে ভুলকে গ্লোরিফাই করা হচ্ছে, অন্যায়কে বানানো হচ্ছে ফ্রিডম, আর সত্যকে বলা হচ্ছে ব্যাকডেটেড চিন্তা? একটা সময় ছিল মানুষ আল্লাহকে ভয় পেত, আজ মানুষ ভয় পায় ট্রেন্ড মিস করার। একটা সময় ছিল মানুষ আখিরাত নিয়ে ভাবত, আজ মানুষ শুধু অ্যালগোরিদম নিয়ে চিন্তা করে। দাজ্জাল একদিন হঠাৎ করে আসবে না, সে আসার আগে দুনিয়াকে মানসিকভাবে প্রস্তুত করা হবে। মানুষকে এমনভাবে গড়ে তোলা হবে যাতে তারা নিজেরাই সত্যকে প্রত্যাখ্যান করে। হাদিসে বলা হয়েছে, দাজ্জালের এক চোখ অন্ধ হবে, কিন্তু আসল অন্ধত্ব হবে মানুষের অন্তরে। চোখে দেখা সত্ত্বেও তারা বুঝবে না, কারণ তারা দেখতে চাইবে না। আজকের যুগে মানুষ কি দেখে? স্ক্রিন। আর স্ক্রিনের মাধ্যমে কি নিয়ন্ত্রণ করা যায়? চিন্তা, বিশ্বাস, আবেগ, সব কিছু। একটা ক্লিকেই মানুষ বিশ্বাস বদলে ফেলছে, একটা ভাইরাল ভিডিওই সিদ্ধান্ত বদলে দিচ্ছে। আর দাজ্জালের ফিতনা ঠিক এই জায়গাতেই কাজ করবে। সে মানুষের র্যাশনালিটি নয়, ইমোশনকে নিয়ন্ত্রণ করবে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের ফিতনা এত ভয়ঙ্কর হবে যে প্রতিটি নামাজে তার ফিতনা থেকে আশ্রয় চাইতে বলা হয়েছে। ভাবুন, এটা কোনো সাধারণ বিষয় হলে কি এমন দোয়া শেখানো হতো? আরও ভয়ঙ্কর বিষয় হল, দাজ্জাল শুধু কাফেরদের জন্য নয়, মুমিনদের জন্যও পরীক্ষা হয়ে দাঁড়াবে। কারণ সে এমন কিছু দেখাবে যা দেখে ঈমান টলে যেতে পারে। আজকের যুগে আমরা অলৌকিক শব্দটা শুনলে কি ভাবি? ভিজুয়াল ইফেক্ট, এআই, ডিপফেক, রিয়েল টাইম ইলিউশন। যে জিনিসগুলো আগে কল্পনাও করা যেত না, আজ সেগুলো আমাদের পকেটে। তাহলে ভাবুন, দাজ্জালের সময় মানুষ কত সহজে প্রতারিত হবে। সে বৃষ্টি নামাবে, ফসল ফলাবে, ক্ষুধার্তকে খাবার দেবে। মানুষ বলবে, এই তো আমাদের উদ্ধারকর্তা। কিন্তু তারা বুঝবে না, এই সব কিছুই একটা পরীক্ষা। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? দাজ্জালের সময় সবচেয়ে নিরাপদ থাকবে সেই মানুষ যে দুনিয়াকে খুব বেশি ভালোবাসে না। আজ আমরা দুনিয়াকে ভালোবাসি না, আমরা দুনিয়ার সাথে আসক্ত। এটাই আমাদের দুর্বলতা। যখন দাজ্জাল আসবে, সে প্রথমে শক্তিশালীদের নয়, দুর্বল ঈমানের মানুষদের টার্গেট করবে, যাদের বিশ্বাসের ভিত্তি গভীর নয়, বরং সুবিধার ওপর দাঁড়িয়ে। এই ভিডিওটা যদি আপনি এখান পর্যন্ত দেখে থাকেন, তার মানে একটা বিষয় পরিষ্কার, আপনি এখনও উদাসীন নন। প্রশ্ন হলো, আমরা কি প্রস্তুত, নাকি আমরা শুধু ভিডিও দেখেই সন্তুষ্ট থাকব? দাজ্জালের সময় জানার চেয়েও গুরুত্বপূর্ণ হলো দাজ্জালের সময়ের জন্য নিজেকে তৈরি করা। কারণ সে কবে আসবে সেটা জানার চেয়ে বড় বিষয় হলো, সে এলে আপনি কি করবেন। আর হয়তো সবচেয়ে ভয়ের কথা হলো, অনেকে তাকে চিনতেই পারবে না, কারণ তারা এতদিন মিথ্যার সাথেই অভ্যস্ত হয়ে গেছে। এই দুনিয়া এখন ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে সত্য অস্বস্তিকর আর মিথ্যা আরামদায়ক। আর ঠিক এই পরিবেশেই দাজ্জাল সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। চিন্তা করুন, সময় থাকতে। কারণ কিছু ফিতনা আসে ধ্বংস করতে, কিছু ফিতনা আসে পরীক্ষা নিতে।